আমার ২০ বছরের বিবাহিত জীবনে কোনো সন্তানাদি নেই। যার ফলে আমাদের দুজনের মনে কোনো শান্তি নেই। এদিকে আমার ননদের ৩ টে ছেলেমেয়ে। ১ম এ একটা ছেলে ছিল, তারপরে যমজ মেয়ে হয়। আমাদের এত বছর বিয়ে হওয়ার পরেও যখন কোনো সন্তান হয়নি, আমি নিজেই তখন আমার ননদের কাছে চেয়ে বসলাম। তোমার তো একটা ছেলে রয়েছে, আর এই যমজ ২ টো মেয়ে। একটা মেয়ে যদি আমাকে দিতে পারো, তাহলে আমরা তাকে মনের মতো করে মানুষ করতে পারি। দীর্ঘ ২০ বছরের পিপাসা একটু হলেও মিটবে। আমার ননদ-নন্দাই কথাটা শুনে আমার কথার খুব একটা বিরোধিতা করেনি। তার কারণ আজকের যুগে ৩ টে ছেলেমেয়ে মানে কেমন একটা বেমানান। তার চেয়ে বরং যদি একটা আমাদেরকে দিয়ে দেয় আর ওরা ২ টো মানুষ করে, তাহলে ওদের পক্ষে সেটা ভালোই হবে। আর এই বাচ্চা তো বাইরে কোথাও যাচ্ছে না, নিজের দাদার কাছে মানুষ হবে। তাই ভেবে আমার ননদ-নন্দাই আমাদেরকে দিয়ে দেয়। আমার স্বামী এবং আমি ভীষণ খুশি। তবে বাচ্চাটা নেওয়ার সময় আমরা তাদের কাছ থেকে একেবারে লেখাপড়া করে নিলাম। যাতে ভবিষ্যতে ও আর কোনো দাবি করতে না পারে। আমি আর আমার স্বামী দুজনে মিলে মনের মতো করে বাচ্চাটাকে মানুষ করছি। কলকাতার সবথেকে বড় স্কুলে ভর্তি করালাম। গান, নাচ সবকিছু শেখাতে শুরু করলাম। আমার মেয়ে হবে ১০ এর মধ্যে ১। এই ভেবে আমরা এগোতে লাগলাম। তারপর বেশ ১০ বছর কেটে যায়। মেয়ে আমার বড় হতে থাকে। কিন্তু কোথাও থেকে সে শুনেছে যে আমরা তার আসল বাবা-মা নই। সে যাকে পিসি, পিসেমশাই বলে ডাকে, তারাই তার আসল বাবা-মা। আমার মেয়ে একদিন আমাদের দুজনের কাছে প্রশ্ন করল, "মা, আমি যে কথাটা শুনলাম সে কথাটা কি সত্যি?" আমরা বললাম, "কি?" আমার মেয়ে বলল, "ঠাম্মা দাদু বলছিল তোমরা নাকি আমার আসল বাবা-মা নও। আমার বাবা-মা নাকি পিসি আর পিসেমশাই। তোমরা নাকি আমার মামা আর মামী।" আমার স্বামী তখন কথাটা শুনে ভীষণ বিরক্ত হলো, কিন্তু মুখে খুব মিষ্টি করে বলল, "না, না মা, ঠাম্মা এমনি মজা করেছে তোমার সঙ্গে।" তারপর আমার মেয়ে বলল, "তাই বলো, তোমরাই তো আমার আসল বাবা-মা, আমি জানি। আমার বাবা-মা আর অন্য কেউ নয়।" বলেই আমাদের দুজনকে সে জড়িয়ে ধরল। এরপর আমার স্বামী তার মায়ের উপরে প্রচন্ড রেগে গেল। হঠাৎ করে আমাকে বলল, "আমি একটু গ্রামের বাড়িতে যাবো।" আমি বললাম, "কেন?" বলল, "দরকার আছে একটু।" আমি ভাবিনি যে ও মায়ের সঙ্গে কথা বলতে যাচ্ছে। ফোনে এসব কথা হয় না। আমরা কর্মসূত্রে থাকি কলকাতাতে। আর আমার শ্বশুর-শাশুড়ি থাকে গ্রামে। আমার স্বামী তার মাকে প্রশ্ন করল, "মা, তুমি কি মেয়েকে কিছু বলেছ?" মা তখন আমতা, আমতা করতে লাগলো। বুঝতে পারল কোন কথাটা বলতে চাইছে তার ছেলে। মা বলল, "কই না তো, আমি কিছু বলিনি তো।" আমার স্বামী তখন আরো রেগে গেল। আমার স্বামী মিথ্যে কথা পছন্দ করে না। তার উপর নিজের মানুষদের কাছে যদি কেউ বলে থাকে। ছেলে প্রশ্ন করল মাকে, "আমার মেয়ে তাহলে কি তোমার নামে মিথ্যে বলল আমাদের কাছে? সে বলল তুমি নাকি বলেছ যে আমরা তার আসল বাবা-মা নই। আমরা তো লেখাপড়া করে নিয়ে নিয়েছি মেয়েটাকে। এতদিন আমরা বেশ সুখে আছি, শান্তিতে আছি মেয়েটাকে নিয়ে। তাকে কলকাতার সবথেকে বড় স্কুলে ভর্তি করিয়েছি। তাকে নাচে গানে তুখর বানাচ্ছে তার মা। আর তুমি সত্যি কথাটা এইভাবে তাকে বলে দিলে? নিজের মা হয়ে এই সর্বনাশটা তুমি আমার করতে পারলে?" আমার শাশুড়ি বলল, "সে আজ না হয় কাল জানতে তো পারবে।
বলেছি তো কি হয়েছে? তাছাড়া সেদিন সবাই যখন এক জায়গায় হোস, তখন ওর বাবা-মা তো ওকে দেখে আম খুব কষ্ট পাচ্ছিল। এত সুন্দর হয়েছে। ওর মা তো সেদিন আমাকে বলছিল যে, "মেয়েটাকে দিয়ে আমি ভুল করেছি।" ছেলে তখন বলল, "তাই বলে তুমি তাকে ওই কথাটা বলে দেবে? যখন দেয় তখন তো লেখাপড়া করেই দিয়েছে আমাকে। কোনদিন দাবি রাখবে না সেটা তো লেখাই আছে। ওরা ওদের ছেলে-মেয়েকে এত ভালো স্কুলে পড়াতে পারেনি বা এত ভালোভাবে মানুষ করতে পারছে না বলে আমার মেয়েটার দিকে তাদের নজর লাগবে? এখন যদি সে দাবি করে যে ওটা আমার মেয়ে, আমাকে দিয়ে দে, আমি দিয়ে দেব? এইভাবে তুমি আমার মেয়ের মনটাকে বিষিয়ে দিও না আমাদের প্রতি। তাহলে তোমাদের কাছে আশাই তুলে দেব।" আমার শাশুড়ি চুপ করে রইল। তারপর এই কথাগুলো এসে আমার স্বামী আমাকে বলল। তারপর একদিন আমার ননদ-নন্দাই আমার মেয়েটাকে দেখার ছলে আমার বাড়িতে এলো। সে তার নিজের সন্তানকে দেখবে, আদর করতে চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু দাবি করাটা স্বাভাবিক নয়। সে আমাদের ঘরে আসতেই আমার মেয়েটাকে দেখে বুকে জড়িয়ে ধরল। আমারও মনটা কেঁদে উঠল যে আহারে! তার নিজের সন্তান। তার মনের মধ্যে যে অনুভূতিটা সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় যেন নাড়া দিল আবার। যদিও বলে বসে যে আমার মেয়েকে আমার দিয়ে দাও। কিন্তু আবার এটা ভেবে আমি শান্তি পাচ্ছি যে সমস্ত আইনি কাগজপত্র আমাদের আছে। তাই ও দাবি করলেও সেটা ধোপে টিকবে না। ২-১ দিন কেটে যাওয়ার পরও যখন ওরা যাওয়ার নামই করছে না, তখন আমরা ভাবলাম কি জানি ওদের মনে কি চলছে। বাচ্চারা একসঙ্গে খেলা করছিল। ওর যে যমজ বোন আছে সে হঠাৎ করে আমার মেয়েটাকে বলে দিল, "তুই তো আমার নিজের বোন। আমার মাই তোর নিজের মা। মামি তোর মা নয়। মামি হচ্ছে আমাদের মামি। আর মামা, তুই যাকে বাবা বলিস উনি হচ্ছেন আমাদের মামা। আর যাকে মা বলিস উনি হচ্ছেন আমাদের মামি।" আমার মেয়ে তখন অবাক হয়ে গেল। তখন আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে এইসব কথা বলা থেকে বিরত করলাম। অন্য কিছু কথা বলে ঘুরিয়ে দিলাম। আমার মেয়ে আবারও আমাদের প্রশ্ন করল, "ও কি বলছে মা?" বলছে যে, "ও তুমি নাকি আমার মা নও, তুমি নাকি আমার মামি। এটা তো ঠাম্মাও বলেছিল আমাকে।" তখন আমার ননদ বলল, "হ্যাঁ রে মা, তাই তো। তুই আমারই মেয়ে। ছোটবেলায় মামা-মামির হাতে তোকে তুলে দিয়েছিলাম, যাতে তোকে মানুষ করে। আমি তোর আসল মা।" আমাদের দুজনের পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। আমার স্বামী তার বোনকে বলল, "তুই এসব কি বলছিস? এসব কেন বলছিস?" আমি তখন শান্ত করে আমার স্বামীকে বললাম, "ছেড়ে দাও। সে যখন জেনেই ফেলেছে, মিথ্যেটা চাপা দিয়ে লাভ নেই। তাকে বোধহয় আমাদের সত্যিটা এবার বলার সময় এসেছে। মিথ্যে বলে আর কোনো কাজ হবে না।" আমি তখন আমার মেয়েকে কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে আদর করে বললাম, "হ্যাঁ রে মা, সত্যি তুই আর ও যখন সবে যমজ, তখন আমিই তোর মার কাছ থেকে তোকে চেয়ে নিয়েছিলাম। কাগজে লেখাপড়া করে নিয়েছিলাম। তোকে আমরা মেয়ের মতো করে মানুষ করব বলে। এখন ১০ বছর বয়স হয়ে গেছে তোর। কিছুটা বুঝতে শিখেছিস। তোদের ৩ জনকে মানুষ করতে তোর বাবা-মায়ের একটু অসুবিধা হবে। তাই তোকে আমরাই চেয়ে নিয়েছিলাম। এখন থেকে তুই জেনে গেলি তো যে ওরাই তোর আসল বাবা-মা। আর আমি তোর মামি। আর তোর বাবা, ও তোর আসল বাবা নয়, ও তোর মামা।" কথাটা বলার সময় আমার বুকটা ফেটে যেন চৌচির হয়ে যাচ্ছিল। যে সন্তানকে বুকে করে মানুষ করেছি, একদম জন্মের সময় থেকেই ওকে নিয়ে চলে এসেছিলাম, যখন ওর বয়স ৩ দিন ছিল। তখন থেকে ওকে মানুষ করেছি সদ্যোজাত বাচ্চাকে নিয়ে। অনেক টানাপোড়েন গেছে,
অভ্যেস ছিল না কখনো কিভাবে বাচ্চা মানুষ করতে হয়। ওকে সেইভাবে মানুষ করেছি। আর আজ ওকে বলতে হচ্ছে যে ও আমাদের নিজের মেয়ে নয়। কথাটা শোনার পর আমার মেয়েটা অনেক কেঁদেছে। কান্নাকাটি করার সময় ওর মা ওকে বুকে জড়িয়ে ধরেছে। কিন্তু ও ওর মার কাছে যায়নি। ও আমাকে এবং ওর বাবাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছে। আর বলেছে, "আমি কিচ্ছু জানতে চাই না। তোমরাই আমার বাবা-মা। আমি আর কাউকে বাবা-মা বলে ডাকতে চাই না।" আমরা তখন নিশ্চিন্ত বোধ করলাম। আমার ননদ নন্দাইয়ের কাজ ছিল এটাই। আমার মেয়েটাকে জানিয়ে দেওয়া যে ওরাই ওর আসল বাবা-মা। জানানো হয়ে গেছে, তারপর ওরা বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চলেও গেল। আমরা মেয়ের কথা শুনে অত্যন্ত নিশ্চিন্ততা বোধ করছি। তারপর বেশ চলছে আমাদের আনন্দে, খুশিতে। এরপর আরো ১০টা বছর কেটে যায়। মেয়ের আমার এখন ২০ বছর বয়স। এখন সে প্রাপ্তবয়স্কা। নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে। এখন আমার মেয়ে গানের জগতে বিখ্যাত হয়েছে। গান নিয়ে সে এগিয়ে চলেছে। গানেই দুনিয়া মাতাচ্ছে। গানের মধ্য দিয়ে ও নতুন জগতে প্রবেশ করেছে। ওকে অল্প বিস্তর মানুষ চেনে গানের জন্য। প্রতিষ্ঠিত হয়েছে গান নিয়ে। তারপর একদিন ও আমাদেরকে বলল, "আমি আমার নিজের মা-বাবার কাছে ফিরে যেতে চাই। আমার নিজের দাদা, নিজের বোন সবাইয়ের সঙ্গে সময় কাটাতে চাই।" ওর এই কথা শুনে আমাদের জগৎটা যেন শূন্য হয়ে গেল। ও কি বলছে? ১০ বছর বয়সে যখন ও জেনেছিল তখন তো এরকম বলেনি। আজ ওর পিছনে এত খরচ করে ওকে এত বড় করলাম। ওর এই গানের পিছনে এত খরচ করলাম। যেই ও নাম করে ফেলল, তখনই ও আমাদেরকে ভুলে গেল। তখনই ও আমাদেরকে ছেড়ে চলে যেতে চাইল ওর নিজের বাবা-মার কাছে। আমরা এক মুহূর্ত চুপ থেকে ভাবলাম ওকে বাধা দেওয়াটা ঠিক হবে না। আর বাধা দিলেও ও শুনবে না। আমার স্বামী বলল, "ঠিক আছে মা, তোর যদি মন চায় তুই তোর নিজের বাবা-মায়ের কাছে ফিরে যাবি, যা। কোনো আপত্তি নেই আমাদের। আজ থেকে ২০ বছর আগে আমরা যেমন একা ছিলাম, তেমন না হয় একাই থাকবো। আজ আমাদের এই বৃদ্ধ বয়সে আমাদেরকে তুই একা রেখে যেতে চাস, তো যা। আমরা তোকে বাধা দেব না। শুধু এইটুকু জানবো যে বাচ্চাটার দায়িত্ব আমরা নিয়েছিলাম, সেই বাচ্চাটাকে আমরা ঠিকঠাক মানুষ করতে পেরেছি। জীবনে প্রতিষ্ঠিত করে দিতে পেরেছি। যেটা সেই বাচ্চার আসল বাবা-মা তার অন্যান্য ভাই-বোনদের জন্য করতে পারেনি। আমার মেয়ে যোগাযোগ করল তার বাবা-মায়ের সঙ্গে। তার যে যমজ বোন ছিল, তার বিয়ে হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর প্রেম করে বিয়ে করে নিয়েছে। আর যে দাদা, সে বিএ পাশ করে একটা কোম্পানিতে কাজ করে। আমার মেয়ে তার সেই দাদা, বোন, মা-বাবা সবাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আজ বাড়িটা পুরো ফাঁকা, শূন্য। যে ঘরে ও থাকতো, সেই ঘরটা যেন হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। যেন আমাকে বারবার মা বলে ডাকছে। মেয়েটা তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে একেবারের মতো। আজ আমার স্বামীর প্রায় ৬৫ বছর বয়স। আর আমার ৬০। এই বয়সে এত বড় আঘাত সহ্য করাটা বড্ড যেন
কঠিন হয়ে উঠল। ভগবান আমাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা দেয়নি, কিন্তু আমরা নিজেরা মনে করি আমরা সত্যিকারের বাবা মা হতে পেরেছি। এখন সে বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত সে নিজে নিতে শিখেছে, তাই সে সিদ্ধান্ত নিয়ে নিজের জন্মদাতা বাবা মায়ের কাছে চলে গেছে। তাই বলে আমরা হেরে যাইনি। আমার মেয়ে আমাকে আর ফোন করে না, জানতেও চায় না আমরা কেমন আছি। আজ আমরা বড় একা, একই বিছানায়। ও প্রান্তে আমার স্বামী মুখ কালো করে বসে থাকে, চোখ থেকে অঝোর ধারায় জল পড়তে থাকে। আর বিছানার এধারে আমি হাতের মধ্যে মুখটা গুঁজে চুপচাপ বসে থাকি। আজ ২০ বছর ধরে তাহলে কি আমরা ভুলের পিছনে দৌড়লাম, ভুলের পিছনে এত খরচ করলাম। দাবি আমাদের হয়তো সঠিক, আইন আমাদের পক্ষে, কিন্তু বাচ্চা যখন বড় হয়ে গেছে তার সিদ্ধান্তটাই আসল। নিজেদের সমস্ত রোজগার তার পিছনে ঢেলেছি। আজ সারা দেশ জুড়ে তার যতটা খ্যাতি, সেই খ্যাতির পিছনে কি আমাদের কোনো ভূমিকা ছিল না? সমস্ত বাড়িটার মধ্যে তার ছায়া খুঁজে বেড়াচ্ছি। সে কেমনভাবে আমাকে মা বলে ডাকতো, সে কেমনভাবে তার বাবাকে বাবা বলে ডাকতো। সেই স্বর যেন আমাদের কানে বারবার ধাক্কা দিচ্ছে। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তাকাই বিভিন্ন দিকে, মনে হলো মেয়ে বোধহয় ডাকছে। তারপর ভুল ভেঙে যায়। একটা জিনিস মনে মনে ভাবতে থাকি, হয়তো কোনোদিন আমার মেয়েটা তার ভুল বুঝতে পেরে চলে আসবে। আবার ভাবি সেটা কখনো হয় না। আজ আমার শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, হয়তো বেঁচে থাকলে খুব খুশি হতেন আজকের দিনে। এখন হয়তো আমার ননদ নন্দাই তার মেয়েকে পেয়ে ভীষণ খুশি। ওদের হয়তো এখন খুব খুশিতে দিন যাচ্ছে। আর আমাদের দুজনের জীবনে ঘন কালো ছায়া নেমে আসছে। আমরা যেন চোখে অন্ধকার দেখছি, দুজনে দুজনকে শুধু সান্ত্বনা দিয়ে যাচ্ছি। এখন আমরা দুজন ছাড়া দুজনের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এত যদি ভাবতে থাকি দুজনেই অসুস্থ হয়ে যাব, কি হবে তখন আমাদের? আমাদের দেখার মতো তো কেউ নেই। এইভাবে আমাদের দিন যেতে লাগলো। আর শুধু ভাবতে লাগলাম, কিভাবে জন্মের পর থেকেই একটা মেয়ে যে বাবা মার কাছে মানুষ হলো, সেই বাবা মাকে ভুলে গেল। এত সহজে কি ভোলা যায়? কিন্তু ওকেও এবার আমাদের ভুলতে হবে। এটাই ভেবে না হয় এগিয়ে যাই। ওর বাবা মা আমাদের কাছে ওকে গচ্ছিত রেখেছিল। আজ সময় হয়েছে, তাই ওকে নিয়ে চলে গেছে। এইভাবে আমরা দুই বুড়ো বুড়ি আমাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তাকে ভুলে যাওয়ার চেষ্টা করতে লাগলাম। ভগবানের কাছে এই প্রার্থনা, পরজন্মে যেন একটা সন্তান আমাদের দিও। অন্যের সন্তানকে যেন প্রতিপালন করতে না হয়। কলমে ও কণ্ঠে সোমা।